সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই দিন ইসলামের যে নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমাদের প্রতি ইহসান করেছেন, সেই দিনটি হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত থেকে শুরু করে জীবনের অনেক কাজ, সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত ঢুকিয়ে দিয়েছেন। এবং এই ইবাদতের কাজের মধ্যে সবচেয়ে নেকির পাল্লায় যে আমলটা সবচেয়ে ভারী হয়ে যায়, ওজন বেশি হয়ে যায় নেকির পাল্লায়, সে আমলটার নাম হচ্ছে আখলাক, উত্তম আচার ব্যবহার। নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। এই আখলাক, আচার ব্যবহারের মধ্যে আমরা মানুষের প্রতি সদয় আচরণ করা, বিশেষ করে দানশীল হওয়া, উদার হওয়া এবং খুব বড় মনের পরিচয় থাকা, এগুলো আখলাকের একটা চমৎকার দিক। মানুষ এভাবে যদি বখিল না হয়ে যায়, কৃপণ না হয়ে যায়, মানুষ যদি নিজের মনটাকে বড় করে ফেলে, দান খয়রাত করে, মানুষের উপকার করে, এসব কিছুটা, এগুলো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ আখলাক এবং আদাব। এ বিষয়ে আজকে আমাদের ইনশাআল্লাহ আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রিসালাতের অনেক কিছু আমাদেরকে তিনি আল্লাহর কাছ থেকে পৌঁছাবেন, আমাদের আমলে অনেক পরিবর্তন আনবেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। কিন্তু সবচেয়ে জরুরি তিনি বলেছেন, আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র মানুষের মধ্যে উন্নত আখলাক, আচার ব্যবহার নিয়ে আসার জন্য। মনে হলো যেন এটাই প্রধান কাজ। যদিও আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো সব তিনি আল্লাহর কাছ থেকে এনেছেন, কিন্তু মানুষের মধ্যে আখলাকের পরিবর্তন নিয়ে আসা, লেনদেন, আচার ব্যবহার, মুআমালাতের মধ্যে মানুষ কেউ কাউকে কষ্ট না দেওয়া, একে অপরের উপকার করা, এটা ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে, আমাদের আমলের মধ্যে অন্যতম বড় আমল। এবং তিনি নিজে তার প্রকৃষ্ট উদাহরণ ছিলেন। তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল। এবং শুধু টাকা পয়সা দান নয়, দানের অনেক জিনিস আছে। মানুষকে আচার ব্যবহারের মধ্যে অনেক কিছু দান করতে পারি, শুধু টাকা পয়সা দান নয়। তার কিছু এক্সাম্পল আমরা নেব। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো আখলাকের দুটো জিনিস, মানুষের আচার ব্যবহারের চরিত্রের মধ্যে দুটো জিনিস আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, আর আচার ব্যবহারের চরিত্রের মধ্যে দুটো জিনিসকে আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। যে দুটো জিনিসকে আল্লাহ খুব পছন্দ করেন সেটা হচ্ছে মন বড় হওয়া, দানশীল হওয়া এবং সুন্দর আচার ব্যবহার করা। আর যে দুটোকে তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন, বখিল হওয়া, কঞ্জুস হওয়া, মনটা ছোট করে ফেলা আর দুর্ব্যবহার করা, এগুলোকে আল্লাহ খুব ঘৃণা করেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা ভালো কিছু দিতে চান, তাকে নেককার বানাতে চান, তাহলে আল্লাহ তাআলা তাকে দিয়ে মানুষের অনেক উপকার করান, সে মানুষের অনেক কাজে লাগে, অনেক মানুষ তার থেকে ফায়দা পায়। তার বিপরীত বখিলি অত্যন্ত খারাপ জিনিস। একটি হাদিসে তিনি বলেছেন, খবরদার, সাবধান, এরকম কার্পণ্য করা, বখিলি করা, এটা থেকে তোমরা দূরে থাকো। তোমাদের আগের জাতিগুলো এই বখিলির কারণে তারা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই কৃপণতা তাদেরকে বলেছে, কারো হক না দিয়ে জুলুম করা, তারা জুলুম করেছে। কৃপণতা, বখিলি, সম্পদের লোভ বলেছে, কারো সঙ্গে সম্পর্ক কাট অফ করে ফেলা, সম্পর্ক ছিন্ন করা, তারা ছিন্ন করেছে। এই বখিলি, কৃপণতা তাদেরকে বলেছে অন্যায় কাজ করা, তারা অন্যায় কাজ করেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কি সুন্দর এক্সাম্পল, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা শিখেছেন সেটা আমল করেছেন। সাহাবী কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু একটু ধনী প্রকৃতির সাহাবী ছিলেন। লোকেরা ওনা থেকে ধার কর্জ নিত, অনেক লোকে নিয়েছে। তিনি দানও করতেন, ধার কর্জও দিতেন। অসুস্থ হয়ে পড়লেন একবার, বেশ অসুস্থ। তো কিছু কাছের লোক যারা রেগুলার ওনাকে মহব্বত করে, তারা আসে না দেখতে। উনি এক্সপেক্ট করছিলেন যে তারা দেখতে আসবে, তারা আসে না কেন? খবর নিলে অমুকরা কেন আসে না? বলে যে আপনার কাছে অনেক ঋণগ্রস্ত আছে, যে কেমনে আপনাকে চেহারা দেখাবে, এই কারণে আসে না। তিনি বললেন, তোমরা সব এলান করে দাও, বাজার গিয়ে রাস্তায় এলান করে দাও যে সাদের কাছে যত লোকের দেনা আছে সব আমি মাফ করে দিলাম। তারপরে অনেক সাহাবীরা দেখতে আসলেন যে
ওনার ঘরে ঢুকতে গিয়ে ওনার দরজাটাই ভেঙে গেল। তাহলে বোঝা গেল যে কত বড় আত্মার পরিচয় থাকলে মানুষ এরকম কাজ করতে পারে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে অন্তরের বখিলি থেকে যাকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন, এরা হচ্ছে বড় কামিয়াব মানুষ, এরাই সফল কাম হবে। আমাদের এই যে দান এবং মানুষের উপকার করার কাজটা এত বহুমুখী। একটি হাদিসে আপনারা অনেকবার শুনেছেন যে মানুষের শরীরের প্রত্যেকটি জয়েন্টের বিনিময়ে কি করতে হয়? সদকা দিতে হয়। এবং আমাদের তো শরীরের 360টার মতো জয়েন্ট রয়েছে। এবং তিনি বললেন যে এত পয়সা কোথায় আমরা পাবো, এত দান কেমনে করব? তিনি বললেন যে সব পয়সা দিয়ে দান করতে হবে না। প্রতিদিন যখন সূর্য উঠে কেউ যদি দুইজন ভাইয়ের মধ্যে বিবাদ লেগেছে, দরবার লেগেছে, মিটিয়ে দেয়, তার বিরাট সদকা আদায় হয়ে গেছে। তাহলে মানুষের কাজে লাগলাম। আর কোনো ব্যক্তি যদি কোনো জানোয়ার থাকে, উট নিয়ে কোনো দিকে যাচ্ছে, আরেকটা করে নাই, সে হেঁটে যাচ্ছে, তাকে উঠিয়ে নেয়, অথবা তার মালকে তার উটের মধ্যে, গাধার মধ্যে উঠিয়ে নেয়, তাহলে এটা তার জন্য বিরাট সদকা হয়ে যাবে। আমরা যখন গাড়ি ড্রাইভ করে আসি, কিছু লোক দেখা যায় তারা হেঁটে আসছেন, তাদেরকে যদি আমরা গাড়িতে উঠেই নেই, তাহলে বিরাট সদকার কাজ হয়ে গেল। এখন কেউ বলবেন আমি তো একটু ধনী মানুষ, গাড়িতে উঠাইলে সদকা দিলে তো সদকা তো খাওয়া যায় নাই আমার জন্য। না, এটা আপনার জন্য ওই রকম সদকা নয়। সুন্দর কথা বলা, ভালো কথা বলা, মিষ্টি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকা সওয়াব হয়ে যায়। প্রতিটি কদম হেঁটে হেঁটে মসজিদে আসলে অনেক সদকা হয়ে গেল। এবং রাস্তার মধ্যে চলতে গেলে, হাঁটতে গেলে ময়লা আছে, খারাপ জিনিস আছে, বাধা বিপত্তি আছে, এগুলো সরিয়ে দিলে অনেক সদকার কাজ হয়ে গেল। যে ব্যক্তি, আরেকটি হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কাছে এমন কিছু নিয়ে আসে যেটা পেলে সে খুশি হয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এভাবে খুশি করে ফেলবেন। কেউ আতর পছন্দ করে, তাকে আতর দিয়েছেন, খুশি হয়ে গেছে। কেউ একটা সুন্দর, একটা ভালো কোয়ালিটির কফি খাওয়া পছন্দ করে, তাকে আপনি কফি অফার করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে খুশি করে দিবেন। কেউ পছন্দ করে আপনার গার্ডেনে কিছু আবাদ করেছেন, শাকসবজি একটু উপহার দিয়েছেন, মাশাআল্লাহ, তিনি খুশি হয়ে গেছেন এটা পেয়ে। আপনার গার্ডেনে একটা লাউ কদু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলেন তিনি। এইভাবে আপনি, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে খুশি করে দেবেন। এমনকি তিনি বললেন যে দেখো, তোমার নেক কাজ ছোটখাটো মনে করে কখনো তুমি অবজ্ঞা করো না। এমনকি তোমার কিছু করার নাই, একজন ভাইকে দেখে একটু মুস্কি হাসি দিয়ে ওয়েলকাম করেছ, এটার কারণে তোমার জন্য সাদাকা সওয়াব হয়ে গেল। এইভাবে তিনি আরো বলেছেন যে অনেকের কাছে কিছু দায়িত্ব আছে, ক্ষমতা আছে, এটাকে ব্যবহার করে কারো উপকার করা যায়। একজন ঠেকে গিয়েছে, একজনের একটা কেস আটকে গিয়েছে, আরেকজন একটু বলে দিলে, একজনের কাছে একজন টাকা পয়সা দানাপান আছে, ঘুরায় দেয় না, শুধু আপনি মুখ খরচ করে বলে দিলে সে টাকাটা দিয়ে দিবে। এরকম যদি কেউ করে, তাহলে এটা একটা বিরাট সুপারিশ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারোর জন্য কারো কাছে বৈধভাবে যদি সুপারিশ করো, ইসফাউ তুজারু, আল্লাহ তাআলা সুপারিশ করলে তোমাদেরকে অনেক নেকি দান করবেন। শুধু একজনকে সুপারিশ করে দিলাম যে তার চাকরিটা হয় কিনা একটু দেখেন, তার টাকাটা দিয়ে দেন। আর যদি এগুলো করা সত্ত্বেও আমরা করি না, খামাখা মুখ খরচ করবো কেন, উনি মাইন্ড করেন কিনা, থাক, দরকার নাই, আমরা করি না। আমি বললে কাজ হতো, কিন্তু আমি বলি না, বখিল। এই দেখছেন, শুধু দান খয়রাতের দিক দিয়ে মানুষ মানে দানশীল হয় না, একটু উপকার করতে গিয়ে মানুষ দানশীল হতে পারে অথবা বখিল হয়ে যেতে পারে। তো একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু লোককে আল্লাহ তাআলা কিছু নিয়ামত দিয়ে, তাদের হাতে নিয়ামত দিয়ে রাখেন। এই নিয়ামতগুলো তারা যে মানুষের কল্যাণে লাগায়, তাকে আল্লাহ দায়িত্বশীল করেছেন, ক্ষমতাবান করেছেন, অথরিটি দিয়েছেন। এটা যদি মানুষের উপকারে লাগায়, হেল্প করে, সুপারিশ করে, মানুষকে হেল্প করা শুরু করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছে দায়িত্ব ক্ষমতা অনেক দিন রাখবেন। আর যে ব্যক্তি মানুষের উপকারে লাগায় না, আল্লাহ তাআলা তার কাছ থেকে এটা ছিনিয়ে নেবেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন থেকে ইসলাম কবুল করেছি, কোনোদিন দেখা করতে গেলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করতে পারি নাই, এমন হয় নাই। তিনি সবসময় আমাকে অ্যালাউ করেছেন, এবং যখনই আমাকে তিনি দেখেছেন, প্রত্যেকবার তিনি আমার চেহারায় মুস্কি হাসি দিয়েছেন। আমাদের এত সীমাবদ্ধতা, আমরা কেন এখানে পৌঁছতে পারি না? তারপরে তিনি বলেন যে আমি দোয়া করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘোড়ার উপরে উঠি আমি কাঁপতে থাকি, আমি শক্ত হয়ে বসতে পারি না।
তখন তিনি আমার বুকের উপরে হাত দিয়ে দোয়া করলেন যে আল্লাহ তাকে শক্ত করে ফার্ম করে দিন এবং আল্লাহ তাকে অন্য লোকের হেদায়েতের কারণ বানান এবং তাকে আপনি হেদায়েতের উপরে রাখেন। সাহাবী আবু দমদম রাদিয়াল্লাহু আনহু সুন্দর একটা এক্সাম্পল। দান, টাকা পয়সা থাকলে দান করা যায়, না থাকলে কোত্থেকে করবেন? ওই বেচারা গরিব মানুষ, সব সাহাবীরা দান করে, উনি দান করতে পারেন না। এখন আল্লাহর কাছে দানের সওয়াব থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন, কি করা যায়? তো তিনি আল্লাহর কাছে ওয়াদা করলেন যে আল্লাহ, যত মানুষ আমার মান ইজ্জত নিয়ে আমার গীবত করেছে, আমার ক্ষতি করেছে, আমার বদনামি করেছে, আল্লাহ আমি এগুলা দান করলাম যে আমি এগুলার কোনো প্রতিশোধ আপনার কাছে চাই না, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার এই দানটা কবুল করেন। এই সাহাবীর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কে আছো যে আবু দমদমের মতো হতে পারবে? এত ফজিলতের আমল। হাসানুল বাসরি রহমতুল্লাহ আলাই একদিন রাতে দোয়া করলেন যে আল্লাহ, যে ব্যক্তি আমাকে জুলুম করেছে আপনি তাকে মাফ করেন, যে আমাকে জুলুম করেছে তাকে মাফ করেন। করতে থাকলেন অনেকক্ষণ পর্যন্ত। পরের দিন সকালে একজন জিজ্ঞেস করলেন, ভাই বা শেখ, আপনার এই গত রাত্রে এই দোয়া এত বেশি কেন করলেন? আমার মনে হয়েছে আমি যদি আপনাকে জুলুম করতে পারতাম তাহলে আপনার এই দোয়া আমি পেয়ে যেতাম। তিনি বললেন যে আল্লাহ তাআলার ওই একটি আয়াত, তিনি যেখানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় এবং সম্পর্ক অবনতি হলে এটাকে ঠিকঠাক করে ফেলে নিজে উদ্যোগ নিয়ে, তার পুরস্কার আল্লাহর কাছে জমায়েত হয়ে থাকবে। তাহলে আসুন আমরা কিভাবে আমাদেরকে মনটাকে বড় করে আমরা ক্ষমা করতে পারি এবং মানুষের উপকার করতে পারি। দান খয়রাত থেকে শুরু করে উপকারে যদি আমরা কাজে লাগি তাহলে এটা আমাদের জন্য আখিরাতে বিরাট কল্যাণের কারণ হয়ে যাবে এবং আমাদের সমাজের মধ্যে অনেক ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ অনেক কিছু দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।